আমাকে একজন জাস্ট বলবেন যে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথা শুনতে পাচ্ছেন, তাহলে আমি ক্লাস শুরু করব। জাস্ট একজন বলবেন যে স্ক্রিন দেখা যায়, আমি যেটা দেখাচ্ছি এবং কথা শোনা যাচ্ছে। নাহলে আমরা যে ক্লাস নিলাম কিছু শুনলেন না, বুঝলেন না। হ্যাঁ। জি স্যার, শোনা যাচ্ছে। ও, দ্যাটস কুল। আরে বাবরে, নাইস। জি স্যার, আমি এসে পড়েছি। ওকে, তাহলে আমি শুরু করছি। প্রথমে জিনিসটা যদি লক্ষ্য করে দেখেন, আমাদের কোশ্চেন হচ্ছে মোবাইল ফোনস হ্যাভ ব্রট ম্যানি বেনিফিটস বাট দে হ্যাভ অলসো নেগেটিভস। এইটা অ্যান্ড এইটা, think about it. Discuss the both sides of this issue. তো আমাদের ফার্স্ট যেটা টার্গেট ছিল কি, প্যারাফ্রেজ করা। তো এই প্যারাফ্রেজ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে হচ্ছে যাবো কি, যারা হচ্ছে ইংলিশ একটু বেশ ভালো পারে তাদের জন্য একটা থিওরি, আর একদম যারা কম পারে তাদের জন্য তো টেমপ্লেট আছে। আমি বলবো টেমপ্লেট ফলো না করার জন্য, কিন্তু যদি না হয় লাস্টে গিয়ে কয়েকজনের ঝামেলা হয় তারা করতে পারে, কিন্তু স্ট্রাকচার আমরা কিছু মুখস্থ করতে পারি। ওকে। আহ যাদের কাছে এই বইটা আছে, ইন্ট্রোডাকশন, তাহলে ইন্ট্রোডাকশনে আমাদের কথা ছিল কি, প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাকে আমরা কি করব, আমরা আমাদের মতো করে প্যারাফ্রেজ করবো, কিন্তু এটা বুঝতে হবে যে মোবাইল ফোনস হ্যাভ ব্রড মানে কি, মোবাইল ফোন এনেছে অনেক সুবিধা, কিন্তু সমস্যা করছে কোথায়, এই জায়গাটায়। এই জায়গাটা যদি একটু খেয়াল করেন, আমি যদি একটু অন্য কালার দিই দেখার জন্য, বাট মানে কি, শুধু বেনিফিটস না, আবার কি নেগেটিভসও আনছে, এবং আমাদের বলছে দুটো জিনিসই কি করতে হবে, ডিসকাস করতে হবে। তাহলে ইন্ট্রোডাকশন স্টেটমেন্ট যেটা আমরা লিখবো ইন্ট্রোডাকশনে, যারা খুব ভালো পারে একটা বিষয়, যারা একটু কম পারে, আমি বলবো এই জিনিসটা একটু মুখস্থ রাখতে। কোনটা? দেখুন, দ্য এইম, দ্য গোল, দ্য অবজেক্টিভ, দ্য পারপাস অফ দিস এসে ইজ টু। এখন আমি এইখান থেকে এইখানে এখানে যেটা নিয়ে যাব, আমি সিম্পলি একটা লাইন আপনাকে যদি আমি দিয়ে দিই এমনটা, লুক এট হিয়ার। তারপর কি স্যার? আমি এখান থেকে জাস্ট আমি একটু যদি দেখিয়ে দিই, যেমন অনেকগুলো বই আছে। দ্য এইম অফ দিস এসে ইজ টু ডিসকাস, এই পর্যন্ত হচ্ছে কি আমাদের মুখস্থ, এই পর্যন্ত হলো কি আমাদের মুখস্থ। Oh, yes, এটা মুশকিল। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই, আবার শুনতে পাচ্ছেন? নেটের প্রবলেম ছিল, একটু চলে গেছে আবার আসছে, কথা শোনা যায়? জি স্যার, সাউন্ডটা একটু কম আসছে স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে নেট চলে গেছিল, তো ওই যে কি হয়ে গেছিল না, আবার চলে গেছে। ওকে, জি স্যার, আসছে। এবার কি দেখা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে চলে গেছিল, হ্যাঁ। আর কেউ যদি গেট ইন না পান আমাকে জানাবেন, কারণ এই যে নেট আগে পরে হলে অনেক হয়তো ঢুকতে পারছে না, হোয়াটসঅ্যাপে এসএমএস দেবেন। হুম। তো এই পর্যন্ত হচ্ছে কি আমাদের মুখস্থ। দ্য এইম অফ দিস এসে ইজ টু ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ। এখন কথা হচ্ছে, আমি এখানে লিখেছি কি, স্মোকিং সিগারেটস ইন দ্য পাবলিক প্লেস। তো এই প্রশ্নটা কিন্তু আপনার আইএলটিএস নাও আসতে পারে। আমাদের টার্গেট হচ্ছে আজকে লেখা এইটা, মোবাইল ফোন। এখন কথা হচ্ছে আমরা এটা কেমনে কি করব। আমরা সবাই ভালো করে জানি অফের পরে যদি কোনো সাবজেক্ট, সরি, যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে কি একটা আইএনজি হয়, আর যদি এটা সাবজেক্ট না হয় যা আছে তাই দিয়ে দিব। এখন আপনি অন্য একটা বিষয় যদি লিখতে চান, সাপোজ এটাকেই আমি এটুকু দিয়ে দিলাম, এটুকু হচ্ছে কি আমাদের মুখস্থ, ব্যাস। আপনি যে কোনো একটা টপিক আছে যে এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, মুখস্থ এটা। দ্য এইম অফ দিস এসে ইজ টু ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ। তাহলে আমাদের আজকের টপিকটি কি, মোবাইল ফোনস। তাহলে এখানে দিয়ে দিলাম কি, মোবাইল ফোনস। হতে পারে কি, কম্পিউটার, মানে কি হবে আমরা জানি না, দ্যাটস ইট। আমার আসছেন নাকি এসে? এদের ওয়াইফাইটা অনেক ভালো,
মানে অন্য সময় কিচ্ছু হয় না, যে ক্লাস নিতে যাব খুসখুস খুসখুস করে। কিছুই হয় না কিন্তু net। এখন ক্লাস নেবো, এখন ফাইজলামি করা শুরু করছি। মানে মুশকিল। স্যার এটা কি ওই পিডিএফ থেকে না, ওই যে একটা পিডিএফ দিছিলেন যে? বুঝি না, আবার বলবেন? স্যার ওই যে একটা হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ দিয়ে দিছিলেন যে টেমপ্লেট, ওইটা থেকে ইয়ে করতেছেন ওইটা, না? হ্যাঁ ওইটা হচ্ছে 100% টেমপ্লেট, ওটা হচ্ছে উইক স্টুডেন্টের জন্য। আর আমি এখন যেটা নিচ্ছি আচ্ছা উইক আচ্ছা। অ্যাডভান্স, সবার সবার জন্য। আর ওইটার ক্লাস হচ্ছে কি হবে, যারা শুধু একদম কোনোভাবে মিলাতে পারছে না, আপনাদের যেটা আমি পিডিএফ দিচ্ছি ওটা শুধু টেমপ্লেট মারাত্মক আকারে, আমাকে দরকারই নাই, জাস্ট একটু বলে দিবো, আপনি যা লিখবেন 5.5-6 পেয়ে যাবেন, 5 মার্ক আর কি। আর এটা হচ্ছে আপনাকে গড়ে তুলছে যাতে আপনি নিজে নিজেই লিখতে পারেন, এবং কিভাবে লিখবেন সেটা দেখাচ্ছে। হুম, আমার এই যে রাইটিং বই এখান থেকে সব ওই যে একটা একটা করে সেন্টেন্স নিয়ে কিভাবে আপনি এগোবেন, এইটা আর কি। যাদের একটু ভালো দরকার বা কেমনটা, তাহলে আমি এখানে এইভাবে চেঞ্জ করে দেবো। এই গেল। এখন আমাদের কি গেল, পরবর্তী সেন্টেন্স, এটাকে কি হলো, আইডিয়াস ফর অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে ইন্ট্রোডাকশন স্টেটমেন্ট আমরা নিলাম। তাহলে আমি এইটা হচ্ছে আহ, আচ্ছা, এখান থেকে যদি লিখতে চাই প্রশ্নটা, তাহলে টপিক সেন্টেন্স আমি কি করলাম, অ্যাডভান্টেজেস, এটা মানে হচ্ছে প্যারাফ্রেজিং এর আমি এটা নিয়ে নিলাম ফার্স্ট সেন্টেন্স। আমি যদি নাম্বার 1 দিয়ে দিই, ওখানে নাম্বার 1 দিব না, যা শেখার জন্য হচ্ছে আমরা লিখছি, আর কোনো রিজন নেই। এবার ইন্ট্রোডাকশন স্টেটমেন্ট 2, নাম্বার 2টা, এখানে কি কি সেন্টেন্স আছে? ও আচ্ছা, আমি এখানে আরেকটু যদি বলে দিই আরো ভালো হয়, তাহলে ভাববেন একটা দিয়ে দেখাই দিলাম। এখানে দেখুন অনেকগুলো আছে। দিস এসে উইল ট্রাই অর অ্যাটেম্প্ট, মেক অ্যান এফোর্ট, আপনার যেটা ভালো লাগে, টু এক্সপ্লেন। এক্সপ্লেন কি, এক্সপ্লেন দা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। যদি আপনার দেয়াই থাকে এটা, তাহলে আপনি দেবেন কি, বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস, আবার কি মেরিটস অ্যান্ড ডিমেরিটস, আপসাইডস অ্যান্ড ডাউনসাইডস, যেটা ভালো লাগে কিসের, অফ দিস আইডিয়া। এই এসটিএস এটা মানে কি সামথিং, ভুল হয়েছে, এসটিএস সামথিং। হুম, এই এসটিএস মানেটা হচ্ছে কি সামথিং। সামথিং মানে কি, আমাদের যেটা প্রশ্ন এখানে দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, ওই যে পড়লেন মোবাইল ফোন, তাহলে আপনি এখানে দিয়ে দিলেন কি, অফ দিস স্টেটমেন্টও দিতে পারেন, অফ দিস ইস্যু দিতে পারেন, অফ দিস আইডিয়া দিতে পারেন, অফ দিস কি স্মার্টফোনস, মোবাইল ফোনস, ওখানে যা যা আছে আর কি, আপনি জাস্ট ওই ওই টপিকটা বসিয়ে দিবেন। কোথায়, এই যে অফের পরে, এখানে, ব্যাচ হয়ে গেল। এবার আমরা হচ্ছে নাম্বার 2 এ যাব, সেকেন্ড সেন্টেন্সটা কি, এইটা, দ্য এইম অর গোল, যেটা আপনার ভালো লাগে, অবজেক্টিভ, পারপাস of this essay is to discuss or explain কি upsides and downsides or positive consequences, যার যেটা ভালো লাগে। অফ, এখানে লেখাটা একদম করতে পারছি না, তো এই জন্য অফটা একটু আগে পরে হয়ে গেছে, হ্যাঁ, নাহলে আউট অফ পেজ হয়ে যাচ্ছে। অফ দিস আইডিয়া স্টেটমেন্ট, যেটা ভালো লাগে, এটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, মানে একটা হচ্ছে কি সুবিধা, আবার হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅ্যাডভান্টেজেস। আমি যদি সিম্পলি আপনাকে একটা সেন্টেন্সটাই দেখাই, হয়তো মাথায় ঘুরে যাচ্ছে। মানে সেকেন্ড সেন্টেন্সটা আমি নিয়ে নিলাম এইভাবে, সেকেন্ড সেন্টেন্স, আমি হচ্ছে 1 2 3 কেন দিচ্ছি, জাস্ট আপনাকে বোঝানোর জন্য, আমরা কিন্তু এভাবে লিখবো না। ফাইনাল পরীক্ষায় আমরা এভাবে কখনোই লিখবো না, বোঝানোর জন্য। তাহলে আমার ইন্ট্রোডাকশনে হচ্ছে সেকেন্ড লাইনটা কি হবে, দ্য এইম অফ দিস এসে ইজ টু ডিসকাস দ্য আপসাইডস অফ দিস আইডিয়া। এখন এই পর্যন্ত হচ্ছে কি সেম, আমি কালারটা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সোজা হয়, মানে সুবিধা হয়। এই পর্যন্ত সেম, তারপরে কি হয়েছে, দ্য বেনিফিটস অফ দিস আইডিয়া, এই পর্যন্ত হচ্ছে কি সেম। The aim of this essay is to discuss
তা আপনি এর আগে তো একবার ডিসকাস দিয়েছেন, তাহলে আপনি এটা কি করে দিলেন, চেঞ্জ করে দিলেন, এক্সপ্লেইন। এই বুদ্ধিটুকু তো আবার এটা থাকা স্যার লাগবে। স্যার এটা কি বডি বডি প্যারাগ্রাফটা বুঝাইতেছেন নাকি না, ইন্ট্রোডাকশন? আমি কি দেখাচ্ছি, আল্লাহ পাপ দিবে রে, তাহলে আপনি পরে জয়েন করেছেন। জি স্যার। আপনি পরে জয়েন করেছেন, ইন্ট্রোডাকশন এটা। মানে যাদের লিখতে অনেক কষ্ট হচ্ছে আজকেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন দেখাচ্ছি। 2 লাইন্স লিখলে হয়ে যায়, কিন্তু 3 লাইন্স হচ্ছে আমাদের কি অপশনাল। কেমনে কি, আপনি 3 লাইন্স লিখতেও পারেন, সেটা আমি দেখাচ্ছি। দ্য এইম অফ দিস এসে ইজ টু, আমি এটা বাদ দিয়ে দিলাম, এর আগে যেহেতু দিয়েছি আমি রেড দিয়ে দিলাম, দরকার নেই। এক্সপ্লেন দ্য আপসাইডস অফ দিস আইডিয়া স্টেটমেন্ট, আপনি এখানে চেঞ্জ করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি অলসো, এটা পশ ল্যাঙ্গুয়েজ, আপনি তো মুখস্থ করে নিচ্ছেন, সমস্যা কোথায়। ইটস ডাউন সাইডস, মানে এটা দেখুন এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি নাই, যেটা লিখতে গিয়ে আপনারা বেশ মাঝে মাঝে ভুল করেন। বলার সময় কিন্তু কেউ বুঝছে না এখানে অ্যাপোস্ট্রোফি আছে না কি আছে। এটা হচ্ছে এটার, এটা কিন্তু এটা হয় না এটার, এখানে অ্যাপোস্ট্রোফি দেওয়া যাবে না। ইটস ডাউন সাইড। আপনার কিন্তু ইন্ট্রোডাকশন হয়ে গেছে, আপনার কি হয়েছে, ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট ভালো। আর যদি মনে করেন না আমি খুবই ভালো, তাহলে আপনি কি করবেন, এই লাইনটা আপনি আপনার মতো করে অন্যভাবে দিতে পারেন। সরি, নাম্বার 1 যেটা ছিল, আমি সিগারেটটা যদি কেটে দিই, আচ্ছা পরে কাটি। কারণ আমাদের টপিক হচ্ছে মোবাইল ফোনস হ্যাভ ব্রট ম্যানি বেনিফিটস বাট দে হ্যাভ অলসো নেগেটিভস। আপনি চাইলে কি করতে পারেন, দো অল দো দিয়েও লিখতে পারেন, যেগুলো আমি শিখিয়েছি ক্লাসে। দো অল দো, এটা দিয়ে শুরু করতে পারেন। আপনি চাইলে এটাকে নিয়েই আপনি প্যারাফ্রেজ করতে পারেন। আমি দেখেছি সব থেকে ইজি ওয়ে, যারা বললেন যে আমি লিখতে পারছি না, সমস্যা হচ্ছে, কেমনে কি করবো, তাদের জন্য। দেখুন আপনি এইটা হচ্ছে 5 মিনিটস লাগবে আপনার পড়তে, আশা করি এর বেশি লাগবে না, তাহলে আপনার ইন্ট্রো হয়ে গেল। যে ধরনের যেভাবে আসুক না কেন কোনটা, এই যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস প্রশ্ন যেমনই আসুক কেনা, আপনার কাজ হচ্ছে শুধু এই নির্দিষ্ট জায়গাটায় এই টপিকটা বসিয়ে দেয়, আর কোনো কাজ নেই। এটা কিন্তু হয়ে গেল। হুম। এবার 3 নম্বর লাইনটা, এই নাম্বার লাইনটা অনেকে বলছে যে স্যার এটা তো একটা মুখস্থ করলাম, আবার আর একটা মুখস্থ করবো, কেমনে কি হয়। তখন আর একটা অপশনাল কি বলেছিলাম, এটা। হ্যাঁ, যেটা বলেছিলাম এটা, যে বোথ সাইডস উড বি ডিসকাসড ইন দিস এসে। যদি আপনি এটা কোনো কারণে মিসিং হয়ে যায়, সাথে সাথে কি হলো দেখুন, একটা প্যাসিভও বানাই দিলেন আপনি, উড বি ডিসকাসড, মানে আপনি বোঝালেন যে হ্যাঁ আমি পারি। অপশনাল, আমি এটা দিব না এখন, যেহেতু আমরা লিখতে পাচ্ছি, তাহলে আমার আর দরকার নেই। হুম। তাহলে মোবাইল ফোন, আমি এটা এখানে স্মোকিংটা বাদ দিয়ে দিই, হ্যাঁ। পরীক্ষায় কি আসবে আমরা তো জানি না, এখানে জাস্ট টপিকটা দিয়ে দেবেন। টপিকটা যদি একটু এমন করে দিয়ে দেখতে ভালো লাগবে। এই গেল হচ্ছে কি আমাদের, এটা একটু করে দিই, নাহলে আবার ভাববে যে কি। তাহলে দেখুন আমাদের কিন্তু কি হয়ে গেল, আমাদের ইন্ট্রোডাকশন শেষ। ইন্ট্রোডাকশন আমি কি বলেছিলাম, 25 থেকে 30টা ওয়ার্ড, একটু আগে পরে হতে পারে, সমস্যা নেই। এখানে কয়টা আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 ও মাই গড, বেশ ভালো অনেক হয়ে গেছে। হুম, তাহলে 2 লাইনসই যথেষ্ট। ওকে, তাহলে এটা একদম দেয়ারই দরকার নেই, কারণ যেহেতু আপনি নাম্বার 2 লাইন্স লিখতে পারছেন মুখস্থ, এটা করে ফেলবেন। এখন আমাদের পরবর্তী কাজটা কি হচ্ছে, আমাদের ইন্ট্রোডাকশন স্টেটমেন্ট 1 হয়ে গেল, 2 হয়ে গেল, এখন আছে আমাদের কি বডিটা। আপনি
সুবিধা লিখলেও আপনাকে অসুবিধা লিখতে হবে, অসুবিধা লিখলেও আপনাকে সুবিধা লিখতে হবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি সুবিধা আগে লিখতে হবে, অসুবিধাটা পরে। কারণ প্রশ্নে বলেছেই কি সুবিধা এবং অসুবিধা গুলো। আর বাদ বাকি সেন্টেন্স এখানে আরো অনেকগুলো দেওয়া আছে যেটা আপনার ভালো লাগে, যেমন দ্য এইম অফ দিস এসে ইজ টু ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস আইডিয়া, তাও হবে। দ্য এইম অফ দিস এসে ইজ টু এক্সামিন মেরিটস অফ দিস এসে অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ডিমেরিটস। তো এক্সামিনটা হচ্ছে আমরা সচরাচর ইউজ করবো না, আপনি এক্সামিনার করার কি আসলে, হ্যাঁ, এটা দরকার নেই এক্সামিন করার, এটা দিব না। This essay will attempt to discuss the positive consequences of this idea as well as the undesirable effects. কেউ যদি মনে করে হ্যাঁ আমি একটু কঠিন টাইপের প্যাটার্নটা মুখস্থ করতে পারবো, তিনি হচ্ছে এটা মুখস্থ করে নেবেন ইন্ট্রোডাকশনের জন্য, সেকেন্ড লাইন করতে পারেন, নো প্রবলেম। এবার আসুন বডি, তাহলে বডি ওয়ান, বডি ওয়ানে কি আছে? বডি ওয়ান হচ্ছে লিখতে গিয়ে অনেকে কি করে প্রায় 5 মিনিট সময় নষ্ট করে, যে আমি কিভাবে শুরু করবো আল্লাহ, আমি তো বুঝতে পারছি না কেমনে কি কি শুরু করা যায়। ওখানে কি 4 থেকে 5 মিনিট মানুষ কি করে নষ্ট করে, শুরুটাই করতে পারে না, যে আমি কি করবো আমি বুঝতে পারছি না কেমনে কি। তাদের জন্য আমার কাছে অনুরোধ হলো এই সেন্টেন্স প্যাটার্নটা মুখস্থ রাখা, যেটা আপনাদের সময়টা সেভ করতে সাহায্য করবে। And this thing will just help you to save your time while you're just writing in the real text. Otherwise, you might have to face consequences, and that would be unexpected for everybody. So, guys, it's your time to memorize this structure properly and perfectly. So, let's go for this. The first one would be like this one. This opinion, এখানে নাউন নাউন ঘোড়ার ডিম অমুক ভাবছেন আল্লাহ আবার কি গ্রামারে পড়লাম, মানে আপনাকে এটা কিছু লিখতে হবে। আর যদি খুব প্যারা মনে হয় তাহলে তো হবে না, একটু তো কষ্ট করা লাগবে, তাই না? দিস ওপিনিয়ন, কোন ওপিনিয়ন? ওইটা। আর যদি মনে করেন আমার ভালো লাগছে না, তাহলে আপনি পুরোটা এখান থেকে দিয়ে আপনি এখান থেকে প্রোভাইড দিতে পারেন, কিন্তু আমি বলবো একটু ভংচং করে একটু লিখেন। হ্যাঁ, দিস ওপিনিয়ন দ্যাট কি প্রোভাইডস, কি প্রোভাইড করে, সিম্পলি এটা বাদও দিতে পারেন, দিস ওপিনিয়ন প্রোভাইডস, তাও হবে। আবার বলতে পারেন দিস ওপিনিয়ন দ্যাট provides, offers, involves, or opinion has, যেটা ভালো লাগে, a number of benefits। আর যারা আরেকটু মনে করে না আমি তো হচ্ছে আরো ভালো কিছু পারি বা আমার এটা মুখস্থ করার দরকার নেই, আরো কিছু আছে, হ্যাঁ অনেকগুলো আছে, আপনি এখানে ইনস্পাইট অফ ডিসপাইট অফ দিয়ে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? তো অলদো দিয়েও লিখতে পারেন। হুম, আবার বলতে পারেন সিম্পলি, যারা বলেছিল যে কারো কোনো কিছু আছে বা কোথাও কোনো কিছু আছে, সিম্পলি বলতে পারেন দেয়ার আর সাম বেনিফিটস অফ ইউজিং এ স্মার্টফোন। আপনি শুরু করে দিলেন ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, নাটক শেষ। অনেকে মনে করে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এটা মনে হচ্ছে ফকিনি ল্যাঙ্গুয়েজ, না এটা পশ ল্যাঙ্গুয়েজ। হুম, একাডেমিক ল্যাঙ্গুয়েজ, এটা এটা মনে রাখবেন। তাহলে আপনি এখানে লাইনটা দিয়ে দিলেন এমন। আর যারা মনে করছেন আমি একটু কঠিন শব্দ পারি, তাহলে ফেভারেবল কনসিকুয়েন্সেস, ডিজারেবল ইম্প্যাক্টস, যার যেটা ভালো লাগে। হুম, তাহলে চলুন। স্যার এটা কি বোর্ডের ফার্স্ট লাইনটা? বডির ফার্স্ট লাইনটা, এটা আমরা হচ্ছে বডির ফার্স্ট লাইনটা আছে, আমরা ওখানে যাই। আচ্ছা, আমি যদি কপি করে নিয়ে আসি, তো আলাদা করে লাইনগুলো লিখে নেয়, এই হচ্ছে কথা। চলুন, লিখলাম তো, আচ্ছা intro। এবার আমরা আসলাম কোথায়? বডি, বডি। আমরা এখানে বডি লিখেছি বোঝানোর ক্ষেত্রে, আমরা ওখানে লিখবো না ফাইনাল পরীক্ষা। দিস স্টেটমেন্ট বলতে পারেন, আবার কি বলতেন, দিস
দিস ইস্যু কি হতে পারে? প্রোভাইড দিতে পারেন, এক একটা কালার না হলে উপরে বোঝা যাবে না, এখানে কালারটা একটু আলাদা করি। মানে প্রোভাইডস হতে পারে, আবার কি হতে পারে? হ্যাজ হতে পারে। কি দিবেন? দিস স্টেটমেন্ট হ্যাজ অর ইস্যু প্রোভাইডস অর হ্যাজ কি হতে পারে? সেভারাল নাম্বার অফ বেনিফিটস। আমার মনে হয় ওটা মনে নেই, আমি যা পড়ছি এখানে। হ্যাঁ, ওকে। তাহলে কি হবে? সেভারাল নাম্বার অফ বেনিফিটস। এখন বেনিফিটস গুলা কি হলো আপনি একটা লাইন বলে দিলেন। আমি যদি ওখানকার লাইনটা বলতে চাই, কি গোড়াটি পড়লে আমি ভুলে গেছি। হ্যাঁ, দিস ওপিনিয়ন, দ্য ওপিনিয়ন দ্যাট অফার্স ইনভলভস আ নাম্বার অফ, ঠিক আছে, সেভারাল নাম্বার অফ, ঠিক আছে, নিউমেরাস নাম্বার অফ বলতে পারেন, যা আছে কি অ্যাডভান্টেজেস, বেনিফিটস, যেটা আপনার লিখতে মন চায়। উপস, উপরে চলে গেছিল। Right. তাহলে আমি এখানে কি বলে দিলাম? বেনিফিটস। আপনি এখানে ডাউন সাইডস বলতে পারেন, অমুক বলতে পারেন, তমুক, কিন্তু না, কিন্তু যেহেতু আমাদের বডি ওয়ান, তাহলে আমাদের বেনিফিটসই বলা লাগবে, মেরিটসই বলা লাগবে। হ্যাঁ, অন্য কিছু আমরা দিতে পারবো না। মেরিটস, এটা হচ্ছে আমাদেরকে টপিক সেন্টেন্স। আপনি যখন এটা লিখে ফেললেন যে দিস স্টেটমেন্ট অর দেয়ার আর সেভারাল নাম্বার অফ বেনিফিটস অফ ইউজিং এ স্মার্টফোন, এবার আপনি টুক করে বললেন যে কি ফার্স্টলি, আপনার কিন্তু লেখা শুরু হয়ে গেছে। আর আপনার যখনই লেখাটা শুরু হয়ে গেছে মানে কি এটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যাটা কি, এই লাইনটা শুরু করতে গিয়েই চিন্তা করি 5-6 মিনিট, জানলে এটা কেমনে শুরু করবে। তাদের জন্য কথা হচ্ছে আমার, আপনি লাইনটা একদম ফাটা মুখস্থ করে নেবেন, রিকোয়েস্ট, লাইনটা একদম কি মুখস্থ। সেকেন্ডলি, যদি দুটো রিজনই হয়ে যায় তাহলে আপনার আর লেখার দরকার নাই, কারণ আমাদের মনে আছে কত ওয়ার্ডসে লিখবো, ভুলে গেছেন কিনা আমি জানি না। আমাদের টার্গেট হচ্ছে কি 90 to 100 ওয়ার্ডস বডি ওয়ানে, ঠিক বডি টু এর তাই। আপনার কাজটা কি হয়ে গেল। এবার এর মাঝে আর কি কি শিখবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে বডি টুটা এটা নিয়ে একটু আলোচনা করি, পরে আমরা ওই যে মোবাইল ফোন যেটা আছে ওটাকে কেন্দ্র করে আমরা লিখবো এই স্ট্রাকচার গুলোকে ফলো করে, এবং আপনারাই লিখতে পারবেন আমার সামনে এখন। এবার আমরা যাব কোথায়? বডি। এবার বডি টু এ কি হবে? আপনি আবার সে একই ঝামেলা যে আমি কি দিয়ে শুরু করব, আমি বুঝছি না। আপনি কলম পেন্সিল কামড়াচ্ছেন এভাবে যে কি হবে, মানে মিলছে না। আমার এত প্যারা নিয়ে এত দরকার নাই। আপনি আবার কি করবেন? স্যার বডি টু না, হ্যাঁ, ও ডরি। বডি বডি। বডি টু ডরি হয়ে গেছে না? তার মানে কি জানেন, আমরা কি লিখি ড্যাডি না, তারা করে লিখছে কি এটা, আজকে আমার স্টুডেন্ট ও লিখছে, আমি পড়তে গেছি যে ড্যাডি না ব্যাডি, আমি বুঝছি না, কি রে এটা কি লিখছে, বলছে না স্যার ড্যাডি, আমি বলছি না এটা তো ব্যাডি। আজকে আমারও হলো, ভালো লাগলো, মিলে গেল, বডি ড্যাডি হয়ে গেছে, ড্যাডি বডি। ওকে, এখন এখানে লাইনটা করতে গিয়ে আমাদের কি হচ্ছে, আবার আবার কনফিউশনে যে আল্লাহ কেমনে শুরু করি, আবার এখানে একটু সময় নষ্ট, পরে টাস্কটা অনেকে আমরা লিখতে পারি না। যাতে করে এই সমস্যাটা না হয় এজন্য আমরা কিছু সেন্টেন্স মুখস্থ রাখবো। আর যারা খুব ভালো করে তারা বলতে পারে কিভাবে, অন্যভাবে বলতে পারে। কি বলতে বলতে পারে? হ্যাঁ, in spite of having, কি দিলেন? in spite of having some benefits, it has also some demerits। দেখে নেন, এই যে কম্পিউটারের সুবিধা দেখেন, টাকা খালি ধুমা চলে লিখবেন, একটা ক্লিক করবেন, হয়ে গেল, ও মা ডেবিটস হয়ে গেছে।
একটা সুবিধা যে in spite of having some benefits, it has also some demerits. আপনি চাইলে কি করতে পারেন এইটা তো, এটা ওরা অনেকে লিখতে গিয়ে ভুল করে যে in spite of এরপরে যদি হচ্ছে কিছু একটা আসে, হ্যাঁ, সেটাকে আমরা কি করি, ভার্ব প্লাস আইনজি দিতে হবে। আর যদি ভার্ব না থাকে অন্য কিছু হয়, তাহলে আপনার ওটা কি হবে, অমনি থাকবে। এই যদি এটা না থাকতো সাম, যদি হ্যাভিং অন্য কিছু বসতে পারতো, ইন স্পাইট অফ কি বলতে পারেন, সরি, নো, আর একটার সাথে কি আছে, ডিসপাইট অফ, এটা ইনস্পাইট দিলাম, ডিসপাইট ওর দরকার নাই, আমি এটাকে ঠিক করে নিয়ে গেল। হ্যাঁ, আপনি বলে লাইনটা একটু কঠিন মনে হচ্ছে, তাহলে সহজ কি করবেন, ওটাও কমপ্লেক্স, though it has got some merits. আচ্ছা, নাম্বারটা দিলে পরে ভুলে যাব, আমি এটা নাম্বার 1 দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। এটা নাম্বার 1ই, জাস্ট যে প্যাটার্নটা আপনার ভালো লাগে ইনস্পায়ার দিয়ে শুরু করতে পারেন আপনি। দো ইট হ্যাজ গট সাম মেরিটস, ইট হ্যাজ অলসো ফিউ ডিমেরিটস, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। আর অনেকে ভাবছেন স্যার দো ইট হ্যাজ গট সাম মেরিটস, এখানে টুক করে তো আমরা বাট দিতে পারি। হ্যাঁ, আপনি যদি বাট টুক করে দিয়ে দেন এটা ব্রেনে চলে আসে, মানে কি এটা ক্রস, আপনি হচ্ছে কি সেন্টেন্সটা হয়নি, ভুল হয়ে গেছে। ওকে, এটা একটু মনে রাখবেন, আমাদের ব্রেনে চলে আসবে, লাল দাগ করে দিই, লাল কালি করলে ভালো হয়, রেড, মানে এটা হচ্ছে কি ভুল। এখানে বাট দেয়া যাবে না, দো অল দো ইউজ করতে চাইলে। আচ্ছা, তাহলে আপনার স্টার্টিংটা হয়ে গেল। আর এখানে আমি কি লিখেছি স্টার্টিং, এখানে যদি আমরা আসি বডি টু এর কি দেয়া আছে, বডি টু হিয়ার, বোঝানোর জন্য একটু দেখি, হ্যাঁ। তো এখানে তেমনই দেয়া আছে যে ডিসপাইট অর ইনস্পাইট অফ ইটস অ্যাডভান্টেজেস, আপনি এভাবে দিতে পারেন যদি ভালো লাগে। আমি কেন বলছি, তাহলে কি হলো, অনেকগুলো আপনার ওয়ার্ডস হয়ে গেল, ওই যাদের লিখতে সমস্যা, তাহলে আমি দিয়ে দিলাম ওয়ার্ডস একটু বেড়ে গেল, ইন স্পাইট অফ দ্য অ্যাডভান্টেজেস I believe that this idea has a greater number of downsides. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17 ওয়ার্ড হয়ে গেল। ওয়াও, জাস্ট খুব, এটা আবার তার থেকে আর একটু বেশি হলো মনে হয়। এটার মধ্যে যেটা আপনার ভালো লাগছে, কারণ আপনার কাছে কোনটা ভালো লাগছে আমি জানি না, আপনি এটা চুজ করতে পারেন। এটাও তাহলে আমি একটা নিয়ে গেলাম ওখানে, আপনার যে লাইনটা ভালো লাগবে সেটা দিবেন, বলেছি। আচ্ছা, এটাও ওয়ানেই থাকলো। হ্যাঁ, তাহলে আপনার কিছু কি হয়ে গেল, একটু ওয়ার্ডস বেশি হয়ে গেল, রাইট। এই তিনটা যে কোনো একটা আপনার মুখস্থ করাই লাগবে, ব্যাস, ইজি ফিজি হয়ে গেল। এখন থাকলো কি আমাদের কনক্লুশন। কনক্লুশন কিন্তু আমরা লিখবো এখানে, দিয়ে একটা কমা দিতে হবে, হ্যাঁ, কনক্লুশন, এটা কিন্তু আমরা পরীক্ষাতেও লিখবো, তারপরে যা আছে তাই কনক্লুশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থাকবে, আমি সবুজ কালি করে দিচ্ছি। আর এটা আপনাকে অরিজিনালি ভাবে লিখতে হবে কনক্লুশন, কিন্তু এটা লেখা যাবে না বডি ওয়ান বডি টু, জাস্ট খালি একটা প্যারা করে। কনক্লুশনের নিয়মটা আপনাদের কি বলেছিলাম, ইন্ট্রোডাকশনে যা লিখেছেন ওইটা রিপ্যারাফ্রেজ, ইন্ট্রোডাকশনে আপনি যা লিখেছেন ওইটা হচ্ছে রিপ্যারাফ্রেজ। আর যারা মনে হচ্ছে দূর কেমনে কি করব, এখানে দিয়েছি কিনা, স্যার একটু বডি টু এর মধ্যে আসলে আমার জন্য একটু ভালো হতো স্যার, একটা কোশ্চেন ছিল। আচ্ছা আমি আসছি, আমি যে এখনই আসছি, আমি দেই নাই, আচ্ছা আসছি কনক্লুশনে, ওটাতে বডি টু আসি। তারপরে আমরা এখন ওটা এসেটা লিখবো, এগুলি স্টাইল দিয়ে, হ্যাঁ বডি টু বডি।
স্যার বডি টু এ তো এই যে এই এই লাইনটা দেওয়ার পরে কি আমি এইভাবে শুরু করতে পারবো, ফার্স্টলি সেকেন্ডলি এইভাবে, ওই যে যেমন দেওয়া আছে আমরা আই ফার্স্টে বিলিভ দ্যাট। বলেন। Okay, ওই যে বলেন। দেওয়া আছে, যেহেতু ধরেন যদি আমি 2 নম্বর সেন্টেন্সটা যদি নেই, যে ইন স্পাইট অফ দিস অ্যাডভান্টেজেস আই বিলিভ দ্যাট দিস আইডিয়া হ্যাজ এ গ্রেট নাম্বার অফ ডাউনফলস, তাহলে স্যার ওই জায়গায় এরপরে কি আমরা দিতে পারি ফার্স্টলি এই সমস্যাগুলো পাইছি, সেকেন্ডলি এই সমস্যাগুলো? হুম, দিতে পারবেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্টে যদি আপনি ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে থাকেন, পরেরটা আপনি দিবেন না। কেন দিবেন না? উনি তখন এক্সামিনার ভাববো আপনার কাছে আর কিছু নেই, মানে আপনি আর কিছু জানেন না। আপনি একবার হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি দিবেন, আর পরের বার হচ্ছে একটু চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছি? জি জি। অ্যাজ অ্যাজ উই কনসিডার দ্য নাম্বার অমুক, মানে সামথিং লাইক দিস, এরকম আমি দেখাচ্ছি। মানে আমরা ফার্স্টলি সেকেন্ডলি প্রথমে দিলে পরের পরের বডি টু আর দিব না, এমনটা। ওকে, এখন আমাদের একটা একটা লাইন হয়ে গেছে, কনক্লুশন তো রিপ্যারাফ্রেজ, ওটাতে যাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে কোনটা দিয়ে লেখা, এই যে এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমরা এখন হচ্ছে লিখবো এই সেন্টেন্স গুলা কিভাবে আমরা এখন অ্যাপ্লাই করবো। এখন আমরা এখানে এসে ইন্ট্রোডাকশনে যদি আমরা আসি, চলুন ওই প্রশ্নটাকে ফলো করে আমরা লিখবো। আমি তাহলে অন্যগুলো এখন কেটে দিচ্ছি, শুধু হচ্ছে এখন রাখবো কি যেটা আমাদের প্রশ্ন সেটাই কেটে দিলাম, ওটা বোঝানোর জন্য দিয়েছিলাম। পারফেক্ট সেন্টেন্সটা এখানে থাকলো এমনটা। হুম। এখন একটু যদি খেয়াল করেন, আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের আহ, সবুজ করে দিই, এটা হচ্ছে টপিক, সবুজ যেটা করে দিলাম। The aim of this essay is to discuss the advantages and disadvantages of using mobile phones. Topic sentence. The aim of this essay is to অমুক। এখন আপনি একটু খেয়াল করেন, এখানেও এম বললাম, এখানেও এম বললাম, কি একটা ফালতু একটা আইডিয়া মনে হচ্ছে না? তো এম এর অনেকগুলো আছে, ওখানে অনেকগুলো সিনোনিম দিয়ে আছে, আপনি গোল বলতে পারেন। হুম, আপনি একটু চেঞ্জ করে দিলেন, দ্য গোল অফ দিস এসে। হুম, ব্যাস। আমি আমি জাস্ট একটু কি করলাম, চেঞ্জ করলাম, ভেরিয়েশন আনলাম, এমনটা। তাহলে এটা গেল কি ইন্ট্রোডাকশন। প্রশ্ন যেমনই থাক, আমরা চেঞ্জ করবো সবুজ লাইনের ওখানে, আমাদের আর কোনো কাজ নেই। প্রশ্নটা যদি একটু খেয়াল করেন, প্রশ্নটাকে একটু বুঝে নেবেন। প্রশ্ন তো একদমই, যে বুঝছেন কিনা আমি জানি না, বুঝছেন না তো, বুঝছেন তো সব, যে মোবাইল ফোনস হ্যাভ ব্রট মেনি বেনিফিটস, মানে অনেক সুযোগ সুবিধা কিনে দিয়েছে আমাদের, কিন্তু দে হ্যাভ অলসো নেগেটিভস, তাদের কি নেগেটিভসও আছে, মানে আমরা অন্য কাজে ব্যয় করে উল্টা পাল্টা। এখন আপনাদের কাছে এই লাইনটা বাদে এই দুটো লাইনের মধ্যে আর কি কি করা যেতে পারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা করলে ভালো হয়? আপনি জাস্ট প্রশ্নটাকে কেন্দ্র করে একটু চিন্তা করুন তো, সামান্য একটু, যে আর কি হতে পারে, অন্য কিছু করা যায় কিনা। স্যার কিসের মধ্যে? যেটা আমরা লিখেছি সেটা, এটা আর কোনোভাবে লেখা যায় কিনা? যে আমি বলছি না, তো আমার একটা প্রথম, সমস্যা, আমি একটা অন্যভাবে লিখলাম, একটু চেঞ্জ করলাম, এমন কিছু আছে? কারো যদি কোনো আইডিয়া থাকে এমন, আমরা যদি নতুন করে চেঞ্জ করি, ওটাও করতে পারি। কেমন করতে পারি? সাপোজ যারা, আপনি বললেন যেমন সিফাত একটু ভালো পারে বা অন্য কারো যারা একটু ভালো পারে, স্যার আমি লাইনটা লিখবো না, আমি এটা নতুন কিছু লিখতে চাচ্ছি, তাহলে আমরা ওয়ান দিয়ে কি করবো, নতুন একটা লিখবো। কেমন? আমি এখানে ওয়ান দিয়ে রাখি বোঝানোর ক্ষেত্রে। সাপোজ আপনি বললেন যে না, আমি এটা অন্য লিখতে পারি, এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমি প্যারাফ্রেজ করবো, আমি আমার মতো করে। তাহলে কি হবে, আপনি কিছু মশলা ইউজ করতে পারেন, মনে আছে ওই যে প্রথমে বইটা যেটা পড়েছিলেন, ইট ইজ ট্রু ও স্যার নতুন জি টু স্যার। টু সে দ্যাট, লাইক এমন কিছু পড়ছিলেন, মনে আছে কিনা জানি না। এরপরে আপনি কি দিলেন, এখানে যা আছে, সরি কেটে নেই। আচ্ছা, আর 1 মিনিটের মধ্যে এটা কেটে যাবে, আপনাকে 9 মিনিটস পরে আমি আবার লিঙ্কটা পাঠাবো, ঠিক আছে? কারণ এরপরে নাহলে আবার ই করা যায় না, এটা যাচ্ছে না কেন? হ্যাঁ, এর মধ্যে আপনার স্ট্রাকচার গুলো একটু জাস্ট দেখে নিলেন। ইট ইজ ট্রু টু সে দ্যাট, তারপরে আরো কিছু আছে প্রথম 13 থেকে 14 পেজের মধ্যে, আমরা এখানে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। হ্যাঁ, দ্য ইনভেনশন, হ্যাঁ, তাহলে আমাদের দ্য ইনভেনশন অফ
মোবাইল ফোন ইজ দা কিছু একটা দিয়ে দিলেন, কি দিতে পারেন আমাদের যারা পজিটিভলি কথা বলছে? ইজ দ্য ব্লেসিংস, ব্লেসিং ব্লেসিংস অফ, কি দিব আমরা? ব্লেসিংস অফ, মানে কি দেওয়া যেতে পারে? ব্লেসিংস অফ হিউম্যান বিং। ওকে, আমরা যেখানে ছিলাম, এখন আমরা আমাদের টপিক নিয়ে যেটা লিখছিলাম পরেরটা এখানে, ইট ইজ ট্রু টু সে দ্যাট দ্য ইনভেনশন অফ মোবাইল ফোন ইজ দ্য ব্লেসিংস অফ, এখানে গিয়ে আমরা কি করছিলাম? থামছিলাম। এখন এখানে আমরা কি দিতে পারি? ব্লেসিংস অফ সামথিং, রাইট? তাহলে আপনারা যারা সো মনে করছিলেন ব্লেসিং মুখস্থ ফর করতে, হিউম্যান কাইন্ড। জি জি, তাহলে আমরা এই পর্যন্ত কি করতে পারি? মুখস্থ করতে পারি। আমি যদি একটা দাগ টেনে দিই, মানে এই যে ইনোভেশন অফ সামথিং, মানে এখানে মোবাইল ফোন আসতে পারে, এখানে আসতে পারে হচ্ছে কি কম্পিউটার আসতে পারে, অনেক কিছু আসতে পারে, আমি তো জানি না কি আসবে। তাহলে যারা আরেকটু ভালো করে লিখতে যাচ্ছেন, তাহলে নাম্বার ওয়ান এটা দিয়ে আমরা লিখবো, হ্যাঁ? এখানে যেটা দেওয়া আছে, আবার টু হয়ে গেল কেন? হুম। যারা এই লাইনটাকে মনে হচ্ছে যে একদম ইজি মনে হচ্ছে, তাহলে আমরা এই লাইনটা একটু লিখলাম, ব্লেসিংস অফ, আমরা দিতে পারি কি হিউম্যান বিং, হিউম্যান বিংস দিতে পারেন। ব্লেসিংস অফ আওয়ার, কি বলতে পারি আর, মেমোরি or sorry, মডার্ন সায়েন্স, এটা বলতে পারি। মানে আপনার যেটা ভালো লাগে, ব্লেসিংস ফর হিউম্যান বিংস, ব্লেসিংস ফর মডার্ন সায়েন্স, ব্লেসিংস ফর, ব্লেসিংস অফ আওয়ার প্ল্যানেট ওয়ার্ল্ড, হ্যাঁ, মানে যেটা যেটা ভালো লাগে আর কি, আপনার মন চাইলে আপনি দিয়ে দিলেন। হুম, এটা দিয়ে দিলেন। এবার সেকেন্ড লাইনটা আপনি যদি মনে করেন না আমার এটাও ভালো লাগছে না, তখন আপনি কি দিতে পারেন? ওই যে আমরা শিখেছিলাম একটু আগে, ডিসপাইট অফ, ইনস্পাইট অফ, আপনি ওই সেন্টেন্স এখানে এক এক ধরনের দিতে পারেন এই জায়গায়, যে আপনি আর কিছু বলতে চাচ্ছেন না, আমি মনে করি এটা, বা লাইক দিস, আপনি এটা বলতে পারেন। হুম, তাহলে আমরা কি করতে পারি? এই লাইনটা আর এই লাইনটা দিয়ে শেষ করতে পারি, মানে যেটা আমরা ফার্স্ট এটা আর এটা পড়েছিলাম। আবার যারা একটু ভালো করে লিখতে চায়, তাহলে আমরা এটা বলতে পারি। এই গেল। আর আপনি যদি মনে করেন না আমি এর সাথে পুরো লাইনটা শেষ করে দিতে চাই, যেমন ইনস্পাইট অফ, ডিসপাইট অফ দিতে পারেন, হ্যাঁ, যেমন ডিসপাইট, ডিসপাইট দ্য পজিটিভ, দিতে পারি পজিটিভ রেজাল্টস, আচ্ছা কনসিকুয়েন্স দিতে পারি, কনসিকুয়েন্স, ডিসপাইট দ্য পজিটিভ কনসিকুয়েন্সেস, এটা দিতে পারেন। আবার দিতে পারেন কি, যে হ্যাভিং, হ্যাভিং দ্য পজিটিভ কনসিকুয়েন্সেস, ইন স্পাইট অফ সো হ্যাভিং। পজিটিভ নাকি ইয়া উম, একবার তো ব্লেসিং দেওয়াই হয়েছে, ওইটা তো পজিটিভ, তাহলে ডেসপাইট অফ না, পজিটিভ ইয়া নেগেটিভ হবে না? আমরা তো এটা বাদ দিচ্ছি, এটা হচ্ছে একসঙ্গে যেটা আমরা এই করতেছি, একই সাথে নতুন একটা ইন্ট্রোডাকশন আপনি লিখতে যাচ্ছেন, কারণ আমরা তো জানি এটার পজিটিভ আছে, আমরা পজিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ আগে দিছি, মানে একটা আমরা ব্রেন হিট করতে পারি, ডিসপাইট দ্য পজিটিভ কনসিকুয়েন্সেস, এখানে কি আছে? যেমন আপনি বলতে পারেন কি আই সি কিউ এন, রেকন, আর কি বলতে পারেন থিঙ্ক অফ, যদি আপনি একটু হুম। পশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, থিঙ্ক অফ কিছু একটা আপনি দিয়ে দিলেন, থিঙ্ক অফ কি আপনি আপনার মতো এখানে দিয়ে দিলেন। হুম, যে আই রেকন, কি রেকন করেন আপনি? আই বিলিভ, কি বিলিভ করেন? This could be হ্যাঁ, helpful for আহ, those who এভাবে বলতে পারেন। দিস দিস ক্যান এক্সপ্লেন, ও দিস মে, আবার হচ্ছে কি হতে পারে প্রেজেন্ট, হ্যাঁ, দিস প্রেজেন্ট প্রেজেন্ট দ্য নাম্বার অফ, এটা এটা কথা আপনি মুখস্থ করছেন, দ্য নাম্বার অফ এন্ড আ নাম্বার অফ, মনে আছে কিনা জানি না, নাম্বার অফ কি হবে, ডাউন সাইডস, নেগেটিভস, অনেক কিছু তো পড়ছেন, হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে দেবেন। হ্যাঁ, দ্য নাম্বার অফ কি, আমি সহজটা যদি দিয়ে দিলাম,
আপনি ডাউন সাইড দিতে পারেন, ডিমেরিট দিতে পারেন, অমুক দিতে পারেন। তারপরে আর একটা আছে কঠিন একটা বলে যে ডিটারমিনেন্টাল ওয়ান্স লাইক দিস, এটাও আপনি দিতে পারেন। যেহেতু আমি জেনারেল কথা বলছি, খুব পশ ল্যাঙ্গুয়েজ না, আপনি একটা দিয়ে দিলেন আপনার যেটা ভালো লাগে এমনটা। এবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এর সাথে শেষ করে দিব, যেটার কারণে বললাম যে পরেরটা তো নিলাম, এখন আপনি কি করতে পারেন, যারা পাচ্ছেন না তাহলে আপনি সিম্পলি জাস্ট বলবেন অল থিংস। অল থিংস এর কাছে কি থাকতে পারে, অল ইস্যুস, অল থিংস, অল ম্যাটার্স লাইক দিস, এমন কিছু যদি আপনি বলতে চান, কি হবে, which are related to this issue, or আপনি বলতে পারেন কি আইডিয়া, এমন। তাহলে অল থিংস হুইচ আর রিলেটেড টু দিস ইস্যু আর আইডিয়া, এখন আপনি এখানে বলতে পারেন কি আম গোনা এক্সপ্লেন অর ডিসকাস ইন দিস এসে। ব্যাস, আমার এখান থেকে এটা কি হয়ে গেল, একটা নতুন একটা ইন্ট্রোডাকশন হয়ে গেল। যদি আপনি মনে করেন যে না, আমি একটু বানিয়ে লিখবো, একটু কিছু করবো, সো ইউ ক্যান ডু দ্যাট। আম গোনা কিন্তু দেওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ফর্মাল রাইটিং। আই এম গোয়িং টু, এস ইউ ডবল এস, ডিসকাস ইন দিস এসে, নাটক শেষ। একটা করে খালি এক্সট্রাই পড়ে গেছে। এইটা কি হলো, আমাদের নতুন একটা কি হয়ে গেল, ইন্ট্রো হয়ে গেল। যাদের কাছে এটা এটা একটু কঠিন মনে হয় আগেরটা দিবেন, আর যাদের কাছে মনে হচ্ছে না আমি তো একটু আর একটু ভালো মার্ক পেতে চাই, আপনি এভাবে একটু বানিয়ে লিখলেন। দ্য চয়েস ইজ ইয়ার্স। এগুলো ইন্ট্রোডাকশন। আর যদি এই লাইনটাও লিখতে কষ্ট হয়, যারা এখানে করলেন তারা চাইলে আপনি কি করতে পারেন, তো এই যে বোথ সাইড শুড বি ডিসকাসড ইন দিস এসে, এটুকু বললে হয়ে যাবে শর্টে। বাকিটা আপনাদের ইচ্ছা। এত এসএমএস কে দেয়, আমি হচ্ছি স্যার আমি কি হচ্ছে? বাংলা এসএমএস থেকে আল্লাহ পাপ দিবে স্টুডেন্ট, বলে যে পিটাবো, বাংলা এসএমএস করলে, বাংলা এসএমএস লিখছে, আল্লাহ পাপ দিবে খেয়ে। তাহলে আমি এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করছি না, আমরা এখন অন্যটা চলে যাব বডি ওয়ানে। ওই যে ফার্স্টলি, তাহলে বডি ওয়ানে আমাদের টার্গেট হচ্ছে কি 90 to 100 ওয়ার্ডস। আপনি তো একটা জিনিস বললেন, দিস স্টেটমেন্ট, দিস ইস্যু, অমুক প্রোভাইডস, এটা একদম ঠাটা মুখস্থ। আপনি এমন করতে পারেন। আবার আর একটা করতে পারেন কি, ওই যে দোজ হু থিঙ্ক দিস ইজ আ পজিটিভ, দিস ইজ পজিটিভ, those who think this is negative, those who think this is good for, those who think it has got some consequences, ওই যে লাইনগুলো এর আগে যেটা শিখেছিলেন আপনি ওটাও চালিয়ে দিতে পারেন। বাদ বাকিটা আপনার ইচ্ছা। ওকে, তাহলে এখন হচ্ছে বডি ওয়ানে আমি যেটা দিলাম, এখন ফার্স্টলি আপনি কি দিতে পারেন। মোবাইল ফোনে আমাদের কি কি হয় আপনাদের কাছে কি মনে হয়? এ আর এসএমএস দিস না, পাগল মানে না। জেনারেল স্টেটমেন্টটা যদি আমরা দিই, আমরা আমাদের মতো, যদি মনে করেন যে না, আমি একটা বড় লাইন মুখস্থ দিয়ে দেবো, এমনও করতে পারেন। হুম, যেমন এমন আছে, ওয়ান, সরি, ওয়ান সরি, আপনি এই লাইনটা একদম মুখস্থ করে নিলেন। অন দি আদার হ্যান্ড, এটা আমরা ফার্স্টে না দিয়ে আমরা এরকম দিতে পারি, কারণ এটা পরেরটা আমরা দিতে পারি। কি দিতে পারি, দোজ হু দিতে পারি, আবার দেয়ার আর সাম পিপল দিতে পারি, দোজ হু আর্গিউ অ্যাবাউট দিস টপিক তা দিতে পারি, আপনার যেটা ভালো লাগে।
যেটা বেশি হয় আমরা সেটা দিই। যেমন দেয়ার আর সাম বা ফিউ, যেটা আপনার মন চায়, সরি, সাম পিপল বলতে পারেন, মোস্ট অফ দ্য পিপল বলতে পারেন, যেটা যেটা ভালো লাগে কি করতে পারে আর কি। দ্যাট বেনিফিটস, এটাকে কি বেনিফিটস দিয়েছি উপর, তাহলে মেরিট দিলে বেনিফিটস, বেনিফিটস দিলে মেরিট, সেটা আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, মন থাকছে না। তো অবশ্যই বানানটা কি, oops, reach out where, চলো, reach out way, reach, এই যে আবার একটা ইটস এর ব্যাপারটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, ইটস, যারা মনে করছে আমি এত লিখতে পারবো না, আমি কি করব, তাহলে আপনি এইটা বাদ দিয়ে কি করবেন, ঠাটা এটা মুখস্থ করতে পারেন। কিন্তু একটু চেঞ্জ করা লাগবে। আমি যদি আন্ডারলাইন করি যে ওয়ান অন সাইড অফ দ্য আর্গুমেন্ট, আপনি এই পর্যন্ত ঠাটা মুখস্থ, সেটা আমি এটা ব্ল্যাক করি, যেটা মুখস্থ সেটা হচ্ছে ব্ল্যাক করলাম। তারপরে দেয়ার আর সাম পিপুল, এখানে মোস্ট দিতে পারেন, অমুক দিতে পারেন, আহ, এই পর্যন্ত স্যার এটা কি on the one side of the argument, no? আর্গুমেন্ট মানে এক পক্ষের লোকজন বলে যে এটা, আর এক পক্ষের লোক বলে যে এটা, এমনটা। আর আপনি যদি মনে করেন এটা দিব না, মনে সমস্যা, তাহলে কি হবে, আমরা শুধু এটা দিলেও হবে। আমি ওটা লেখার পরে আমি এটা দেবো যে দেয়ার আর সাম পিপুল, দেয়ার আর ফিউ পিপুল, দেয়ার আর মোস্ট অফ দ্য পিপুল, আপনার ইচ্ছা। এবার আর্গুই দ্যাট কি দ্য বেনিফিটস অফ দ্য গিভেন টপিক অ্যাপারেন্টলি আউটওয়ে ইটস ডিসঅ্যাডভান্টেজেস, মানে কি আমি পক্ষে কথা স্যার বলছি, সুবিধাটাই বেশি। স্যার on the one side হবে নাকি on side? এটা ওয়ান সাইড, এটা একটা ফ্রেজ। তারপর আরেকটা আছে অন দি আদার স্যার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড তো আমরা সেকেন্ড বডিতে। স্যার আমি তো মনে হয় শিখছিলাম on the one side অন দা ওয়ান সাইড, কি। ও জি আপনি এটার স্যার। কথা বলছেন, অন দি ওয়ান সাইড এটার কথা বলছেন, জি স্যার। এটা। হ্যাঁ, জি স্যার জি। হ্যাঁ, অনেকগুলো আছে, আপনি একটা দেন আপনার যেটা ভালো লাগে, অন দি ওয়ান সাইড। ও স্যার, না আমি ভাবছি যে এইটা হয়তো অন দি অন সাইড লেখছেন, বাট ভুলে হয়তো দাটা ইউজ করেন নাই। ইউ ক্যান চেঞ্জ ইট, অনেকগুলো আছে, আপনি যদি অন্য কিছু মনে করেন। আর যদি মনে কনফিউশন আছে, আপনি কনফিউশনটা চেক করে নিতে পারেন, নো প্রবলেম। আপনি ওটাই দেখেছেন কিনা একটু স্যার দেখেন। এটাই কনফিউশন ছিল, এটা ক্লিয়ার। ও, মানে যে এটা হবে কিনা এটা বলছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি বিদেশি এসে থেকে দেখছেন নাকি, নাকি না আপনার স্যার, কাছে? ওই যে মাক্কারের বই থেকে দেখছিলাম অন দা অন সাইড লেখা, তো ওই জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা ধরেন অনেকগুলো অপশন থাকে একই জিনিসে। হুম, আপনার যে যেটা মন চায়, যার যেটা, হুম, আপনি বুঝেছি। দিতে পারেন, সমস্যা নেই। অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এটা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা কি করতে পারি, যাদের সমস্যা এটা এই লাইনটা পুরো মুখস্থ করতে পারি, কোন পর্যন্ত, চাইলে পুরোটা একদম ঠাটা মুখস্থ করতে পারেন বডি ওয়ানে। কিন্তু আমি মুখস্থ করতে কাদের নিষেধ করছি, যারা মোটামুটি ভালো পাচ্ছেন, আমি বলবো এটা মুখস্থ না করে আপনি জাস্ট খালি এইটা মনে রাখেন, বাদ বাকিটা আপনি আপনার মতো করে একটু দিয়ে দেবেন। আপনি যখন এভাবে মুখস্থ করে লিখবেন না, এক্সামিনার কিন্তু বুঝবে যে আপনি হচ্ছে মুখস্থ করেছেন, কারণ একটা লাইন কমপ্লেক্স খুব সুন্দর হচ্ছে, পরের লাইনটাকে কি হচ্ছে, ফালতু হচ্ছে, তখন ওনারা বুঝবে যে সামথিং রং। হ্যাঁ, যে আপনি কিছু একটা করেছেন এমন। বাই দ্য ওয়ে, আপনি এই লাইনটুকু ঠাটা কি করলেন, মুখস্থ করলেন। এবার কতগুলো ওয়ার্ড হলো আপনি দেখেন। এবার এটার পরিপ্রেক্ষিতে আপনি কি দিবেন, মনে আছে ওই যে যেটা লেখার কথা বলেছিলাম, area। এবার সম্পূর্ণটা যদি আমি একদম প্যারাফ্রেজ করে আমি মুখস্থ করে দিই, তাহলে যেটা কি হবে, আল্লাহ পাপ দিবে।
এখন আপনাকে আপনাকে কিছু কি করতে হবে, ফার্স্ট বেনিফিট সেকেন্ড বেনিফিট কি কি হয়, এটার জন্য আপনাকে বলা হয়েছিল কি একটু সাজিয়ে লেখার জন্য। কি বলেছিলাম, বেশ কয়েকটা পয়েন্ট, যেমন ওয়ান হলো কি মোবাইল ফোনের সুবিধাটা কি। আপনি এক দিলে কমিউনিকেশন, কমিউনিকেশন দিলেন। নাম্বার টু কি হতে পারে, এডুকেশন। আমি জাস্ট বোঝার জন্য যে এডুকেশনে হেল্প করে। নাম্বার থ্রি আপনি কি দিতে পারেন, এখানে না দিয়ে আমি নিচে দিলাম নাম্বার থ্রি। মানে ফোনে আপনার কি কি হেল্প করে, কমিউনিকেশন করতে পারেন, এডুকেশন করতে পারেন। এখন তো আমরা কি করতে পারি, বিজনেসও তো করতে পারি। তো আমরা দুই থেকে তিনটা আইডিয়ার বেশি লিখতে পারবো না, এটা সম্ভাবনাও নাই। কারণ কি হচ্ছে, আপনার ওয়ার্ড বেশি হয়ে যাবে। 250 ওয়ার্ডস ঠিক আছে, কিন্তু আপনি 300 ওয়ার্ডস তো ঠিক আছে, এরপরে লিখলে আপনার কি হলো, মাইনাস মার্কিং। মানে 300-এ আমরা নিচে নেবো, আমাদের টার্গেট থাকবে 280। 50 হলে 50, ইটস ওকে, কিন্তু 300 ক্রস করবো না। অনেকে আবার 300 ক্রস করে ফেলে, এটা করবো না আমরা। আমরা দুটো আইডিয়া লিখলে মোটামুটি হয়ে যায়। আর যদি যাদের একটু ছোট মনে হচ্ছে, তৃতীয় আইডিয়াটা দিতে পারে। এটা এবার আপনাকে করতে হবে কি, এটাকে আপনাকে আপনার একটা ক্যারিশমা দেখাতে হবে বাদ বাকি লাইনগুলোতে সুন্দর করে একটু বলে। তাহলে আপনি কি পেয়ে গেলেন, 6 পেয়ে গেলেন। এটা আশা করা যায় খুব ভালো হবে এমনটা। এবার বডি টুয়ে আপনি চাইলে এটাও রাখতে পারেন, আর যদি মনে করেন না আমি হচ্ছে নতুন কিছু আমি দিতে চাচ্ছি, আমি এটা করব না, হ্যাঁ আপনি নতুন কিছু দিতে পারেন। কিন্তু আমি বলবো যে আপনি যেটা লিখেছেন, দ্যাটস কুল। আপনি এটাকে আর অন্য কিছু না বাড়িয়ে আপনি আপনার মতো করে এখন জাস্ট কি দিয়ে দিলেন, এই লাইনগুলোর কোনো একটা সুন্দর করে ইউজ করে দিলেন। এখন সাথে আমরা কি করব, আগের মতো আবার 3 নম্বরটা হচ্ছে, সরি, এরিয়া। এবার এখানে হচ্ছে আমরা কি কি টপিক লিখে যাই, নেগেটিভ বা যেটা আমরা ড্রব্যাকস বলি। আপনাদের মধ্যে হচ্ছে এখানে কয়েকটা যদি টপিক বলে যে এগুলো এগুলো সমস্যা হয়, আমরা ফার্স্ট কি ধরনের সমস্যা গুলা সৃষ্টি করি। So যেমন, time consuming, হ্যাঁ যেমন আপনার আমরা যদি ওয়ান দিয়ে বলি, আমরা কি করি, overuse ওয়েস্ট করি। অফ টাইম বলতে পারি। জাস্ট আপনি আপনার মতো করে লিখবেন, আমি যে যা লিখছি এটা লিখেন তা না। ওয়েস্ট অফ টাইম যেন আপনি কি বলেন, কনজিউমিং টাইম, মানে টাইম কনজিউমিং, ভেরি গুড, এটা এটা লিখতে পারেন হুম, সুন্দর। টাইম, এটা পশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। টাইম, এটা দিতে পারেন। কি বললেন জানেন আপনি, টাইম কনজিউমিং, consuming এটা সুন্দর হলো একটা ওয়ার্ড, টাইম কনজিউমিং। নাম্বার টু প্রবলেম কি হতে পারে, একটু চিন্তা যদি করেন যে আর কি কি করি আমরা। over use of social media, ওয়েস্ট টাইম ওভার ইউজ, দুইটা তো কাইন্ড অফ একই হয়ে যায়। মোটামুটি এক হয়ে যাচ্ছে। আরো কিছু যদি চিন্তা করেন, আচ্ছা আমি স্যার না বলি, আপনি হ্যাকিং, আপনি আরো আরো অনেক আছে। স্যার হ্যাকিং, হ্যাক, আচ্ছা হ্যাকিং কিন্তু ধরেন এটা টু সাইডস, এটা কিন্তু ভালো হতে পারে, আবার কি হতে পারে, খারাপ, এটা কিন্তু খারাপও হতে খারাপ পারে। হতে হ্যাঁ হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু শুধু এমনই নাই, কিন্তু এটা কিন্তু ভালো হতে পারে, আবার কি হতে পারে, খারাপও হতে পারে। যেমন আপনি বলতে থ্রেট অফ নেশন, আপনি ওই যে হ্যাকিং না বলে আপনি এটা বলতে পারেন থ্রেট অফ নেশন সেটা বা হচ্ছে কান্ট্রি। কেমন, ওই যে একজন আরেকজনের বিষয়টা কি হ্যাক করে ফেলে, যেটা আপনি বলছেন না, হ্যাক বলে ডিরেক্টলি কেমন হয়, যে হ্যাক কিন্তু আপনার কি পজিটিভ আছে। যেমন ইন্ডিয়াতে এক ভদ্রলোক কে যেন সব হ্যাক করেছিল, ওই ব্যাংকের কি ব্যাংকের যেন। পরে ওকে কি করছে, যে তুই বাবা এদিকে আয়, তুই এসব হ্যাক ট্যাক না করে কাজ কর, তোর জব দরকার বলে, হ্যাঁ তুই তাহলে কত টাকা জব নিবি, যে আমার এখানে আয় জব কর। ওই ব্যাংকে ওকে কি করছে, ওই সেক্টর ওকে প্রধান বানাই দিচ্ছে, যে তুমি এগুলো দেখাশোনা করো। আর আমাদের দেশে কি করে, হ্যাকার মানে মনে করে ব্লগার কি খারাপ মানুষ, এ ধরে মেরে দেয়। কিন্তু বলে না একবার যে তুমি বাংলাদেশ ব্যাংকে আসো, তোমার দায়িত্ব এগুলি, তুমি এখানে জব করো। না, আমাদের দেশে কি করে, মানে কিভাবে একে দমানো যায়। আর ওরা কি করছে, তুমি তো ভালোই পারো, আসো বাবা চাকরি করো। তাহলে থ্রেট অফ কান্ট্রি আমরা বলতে পারি। তিনটা লেখা যদিও মাঝে মাঝে পাবো না, তাহলে আপনি আর একটা সমস্যা কি দিতে পারেন, জানেন কিন্তু বলছেন না সবাই, সবাই জানেন। আমি লিখলি বলবেন ও এই দেখ, এটা কি করি আমরা, হেলথ প্রবলেমস আছে না,
কথা বলে না। আপনি হেলথ জি প্রবলেম স্যার, আছে না, চোখের হেডেক হয়, সমস্যা চোখের হয়। সমস্যা, আইসাইট প্রবলেম হয়, কত কি হয় না। জি ব্যাস। And এই তিনটাকে নিয়ে আমাদের কাজ কি ছিল, ওই যে আনসার, রিজন, এক্সাম্পল, এগেন আনসার। তো এগেন আনসার আমরা এখানে দিব না কেন? কারণ আমাদের হচ্ছে কি হলো, আনসার, রিজন, এক্সাম্পল, ব্যাস শেষ। আমাদের ওই যে এগেন আনসারটা কিন্তু লাগবে না। এগেন আনসারটা কোথায় জানেন আমাদের লাগবে? এই যে কনক্লুশনে। বডি ওয়ান আর বডি টু এর কনক্লুশনটা আসবে আমাদের এখানে, মানে ওই যে এগেন আনসার। আমরা এটা বাদ দিব, আমরা শুধু আর এর আনসার দিব। এই টপিকের একটা, এই টপিকের একটা, এই টপিকের একটা। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এক্সাম্পল দিতে গিয়ে আমরা শুধু মনে করি কি এক্সাম্পল না, শুধু এই ওয়ার্ডটাই আমরা লিখবো না। মনে আছে কি কি বলেছিলাম? সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, ইটিসি। এক একবার এক একটা দিয়ে বোঝাতে হবে ওকে, বডি ওয়ানে একটা, বডি টু, যে হ্যাঁ আপনি কিছু জানেন। যদি এটা আপনি নাই করেন তাহলে কিন্তু পারবেন না, এটা মিলবে না। ওকে। স্যার, তারা কি এই ছোট ছোট জিনিসও নোটিস করে? বুঝিনি, আরেকবার বলবেন? তো বলতেছে এই ছোট ছোট জিনিসগুলাও কি ওরা নোটিস করে হ্যাঁ মার্কিং করার অবশ্যই। সময়? এই এটা এক মিনিট, হ্যাঁ আমাকে একজন ফোন দিচ্ছে, কি দেখি তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা পার্সোনাল, জি এটা পার্সোনাল, জি পার্সোনাল। আচ্ছা 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 আচ্ছা, আমি জানাচ্ছি। আমি এখন অনলাইন ক্লাসে আছি, আপনার সাথে কথা বলছি, ক্লাস নিচ্ছি তো এখন, ঠিক আছে? ওই যে পাঠানোর পরে কথা বলি, ঠিক আছে? ক্লাস নিচ্ছি। ওকে। এবার আপনি সিফাত বলেন, কি যেন বললেন আপনি, যেগুলো দেখবে কিনা? হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখবে। কারণটা হচ্ছে কি, আমাদের মার্ক কত মনে আছে? 25%। কিসে? ওয়ার্ডসে। লেস কমন ওয়ার্ডস। লেস কমন ওয়ার্ডস, এই তো, হ্যাঁ। আমাদের মার্ক হচ্ছে এটা। তো এটা উনি খুব সুন্দর করে দেখবে যে আপনি এগুলো লিখছেন কিনা। এবং এগুলো হচ্ছে কি কোহিশন এন্ড কোহেরেন্স। মানুষ বুঝছে যে আপনি এটা বলছেন, এরপরে এটা বলবেন, এটা আসছে। তাহলে কোহিশন এন্ড কোহিরেন্স এন্ড কোহিশনে মার্ক যে 25%, মানে আপনার ওই যে, যেটাকে আমরা ফ্লুয়েন্সি বলি ইংলিশে, আমরা ফ্লুয়েন্সি বলি না জি কথা বলার সময়। তো লেখায় তার ফ্লুয়েন্সি কি, লেখার ফ্লুয়েন্সি হলো এগুলো, যে একটার পর একটা সুন্দর করে চলে আসছে। এই বিষয়গুলো আপনাকে খুব খুব খেয়াল করতে হবে। এই জন্য আমরা কি করব, এই বিষয়গুলো তুলে ধরবো। রাইট। এবার যে কনক্লুশনে কি বলেছিলাম, ইন্ট্রোডাকশনে যা আমরা লিখবো, এটার হচ্ছে রিপ্যারাফ্রেজ। কেমন রিপ্যারাফ্রেজ? এখন ধরেন আপনি বলছেন সুবিধাটা বেশি না অসুবিধাটা বেশি। এখন আপনি এখানে একটা লাইন সুন্দর করে লিখে দিতে পারেন। আমি বলছি না যে আপনি এটাই সবসময় মুখস্থ করবেন, চাইলে আপনি এমন একটা লিখতে পারেন। যেমন আপনি বলতে পারেন আহ, কি বলতে পারি, although, আসলে এর আগে কি কি যেন ওয়ার্ড আমরা দিয়েছিলাম? যদি অ্যাডভান্টেজ দিয়ে থাকি দিব না, মেরিট দিয়েছি না ডিমেরিটস কি মনে হচ্ছে না, কি কি দিলাম। আচ্ছা আমি একটা লিখে নিই, পরে আমি চেঞ্জ করছি, হ্যাঁ ওই পরে না আগে। অলদো বলতে পারি দেয়ার আর সাম ডিমেরিটস about these mobile phones। হ্যাঁ, যদিও হচ্ছে কি এগুলি, মানে অলদো দেয়ার আর সাম ডিমেরিটস অ্যাবাউট দিস মোবাইল ফোন, যদিও হচ্ছে কি এই মোবাইল ফোনগুলোর কি আছে, আমাদের একটু ডিমেরিটস আছে, এমনটা আসলে। এরপর আমরা কি বলতে পারি, বাদ দেবো নাকি আগের মতো? এটা কমা দিব, হ্যাঁ। স্যার, কমা। জি কমা, এটা মনে হবে। There are, আমরা যদি পক্ষে যাচ্ছি, মানে মানে সুবিধাটাই বেশি বলছি, তাহলে দেয়ার আর মাচ মোর বলতে পারি, মাচ মোর advantages which are এখানে আমরা বলতে পারি ভ্যালুয়েবল। তারপর হচ্ছে
কনসিডারিং, ওয়ার্থ কনসিডারিং, লাইক দিস আমি বলতে পারি। আপনার যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয়, which are worth, worth, ঠিক আছে? হ্যাঁ, worth, valuable না, worth considering দিতে পারি, considering। Cool. এখন আপনি চাইলে এটা কি করতে পারেন, আপনি মুখস্থ করে নিতে পারেন এই লাইনটা, যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আসলে আপনি ধরেই নেবেন যে আপনি কি কই গেল এটা, সুবিধাটা নিয়ে কথা বলবেন, রাইট? তাহলে আপনি কি করলেন, এই লাইনটা খাতা মুখস্থ, কোনো সমস্যা নেই, হয়ে গেল। আর যদি বলেন না যে আমি আরো অন্য একটা এইভাবে লিখি, আমি চাচ্ছি স্যার আর একটু অন্যভাবে, তাহলে আপনি অন্যটা দিতে পারেন। একটা প্যাসিভ টাইপের, যদি ওইখানে প্যাসিভ, আমরা টার্গেট নেবো কি একটা প্যাসিভ অন্তত ইউজ করা, যেহেতু আমরা মুখস্থ লিখছি ওনাদের বোঝাবো যে আমরা প্যাসিভ পারি। আপনি লাস্টে বলতে পারেন ইট ক্যান বি সেড দ্যাট, এটা হচ্ছে অপশনাল, এর সাথেই না কিন্তু, এটা পরেরটা, যদি আপনি এটুকু শেষ করে দিতে পারেন ইটস ওকে। যদি কঠিন মনে হয়, আমি নাম্বার 2 দিচ্ছি, সরি, নাম্বার 2 লাইন, আপনি এটা ইউজ করতে পারেন। এটা আমি ধরে নিলাম নাম্বার 1। এটা 1, এটা 1 দিন, নাহলে আলাদা করে ফেলবেন, হয় এটা দিবেন, আর না হলে আমি যখন যেটা দিচ্ছি এটা, সেটা আপনাদের। ইট ক্যান বি সেড দ্যাট, কি বলবো, the oops, it's this be, কি দেয়া যায়, you can say that the benefits of this would be valuable, worthy, আচ্ছা, would be, would be the blessings, আমি সহজ দিয়ে এটাই করে নিই, blessings of dreams, এমনটা দিতে পারে। তাহলে আপনি এই লাইনটা দিয়েও শেষ করতে পারেন, ওকে? আপনি এমন একটা লাইনও দিতে পারেন যদি চান, যে ইট ক্যান বি সেড দ্যাট দ্য বেনিফিটস অফ দিস উড বি ব্লেসিংস অফ হিউম্যান বিং দিতে পারেন, আর উড বি, এর আগে কি দিলাম, ওর্থ কনসিডারিং, আপনার যেটা ভালো লাগে। যদি আপনি মনে করেন যে হচ্ছে বডি ওয়ান আর বডি টু বেশি লিখে ফেলেছেন, তাহলে আপনি আসবেন কোথায়, এখানে লিখে দিবেন, তাহলে অল্প ওয়ার্ডসে আপনার কনক্লুশনটা শেষ হয়ে গেল। আর যদি মনে করেন একটু কম মনে হচ্ছে, তাহলে আপনি এটাতে চলে আসবেন, ব্যাস। এখন আপনারা বলতে পারেন এখন এটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে, ভালোর কিন্তু শেষ না, অপশন আর অনেক আছে, অনেক ভাবে লেখা যায়। হুম, মানে এই দুটোর মধ্যে কার কোনটা পছন্দ তো আমি জানি না, আরো অনেক বই আছে। আজকে এক্সাম দিবেন নাকি কালকে দিব ইনশাল্লাহ? আর সময় নেই রে, আর কত, 11টা বেজে গেছে। হুম, আজকে স্যার এক্সাম দিবে, ওকে, বেস্ট অফ লাক। আরো কয়েকজন পরীক্ষা দিচ্ছে তো, আপনাদেরও অনলাইনে স্পিকিং টেস্ট নেওয়া হবে। অফলাইনে তো ক্লাস চলছে, কেন অফলাইনে অনলাইনে হয় তো অনেক। আচ্ছা, এটা জি স্যার, অনলাইনে ক্লাস থাকাটা অনলাইনে, বেনিফিশিয়াল মনে হচ্ছে। অনলাইনে হচ্ছে আপনার স্পিকিংও নিব, স্পিকিং টেস্টও নিব, কারণ অনলাইন স্পিকিং হয়। আর এগুলো তো চলতে থাকবে, অফলাইন অনলাইন দুটো চলতে থাকবে ক্লাস, যে কদিন পারে। পরীক্ষা যে কদিন আপনার না দিতে পারছেন না, সমস্যা বললে আবার দেবো, ডোন্ট ওয়ারি, যতক্ষণ পরীক্ষা না দিচ্ছেন এটা কন্টিনিউ চলবে, মার্সিলেস। তাহলে এটা হচ্ছে আমাদের রাইটিং এর এমন একটা। আর আগামী ক্লাসে হবে কি, যারা মনে করছে স্যার আমি এভাবে লিখতে পারবো না, আমার ভালো লাগছে না, আমি অনেক ট্রাই করছি পারছি না, মাত্র কয়েকজন আছে, তাহলে যারা ভালো স্টুডেন্ট তারাও জয়েন করতে পারেন। ওই যে পিডিএফ যেটা দিয়েছি ওইটা নিয়ে ক্লাস নিব, ওখানে প্রায় আহ, প্রায় বলতে কি 200+ ওয়ার্ডস দেয়া আছে, জাস্ট আপনি এদিক সেদিক সামান্য একটু করবেন, তাহলে টেমপ্লেট হয়ে গেল, 5টা টেমপ্লেট দেওয়া আছে। তো ওইখানে সেদিন দুটো টেমপ্লেট নিয়ে টানা কথা বলতে পারবো, কারণ ওখানে তো আমাকে লেখা লাগছে না, জাস্ট আপনাকে আমি দেখাবো কোথা হুম। থেকে কি করছেন, ইজিলি হয়ে যাবে। আজকের মতো তো এত লেখা নেই। আর আজকে যেগুলো স্যার দেখাইছেন এটা কি মূলত একটা স্ট্রাকচারের মতো, যে কিভাবে কি এক্স্যাক্টলি, দিয়ে শুরু স্ট্রাকচার, করব? যারা মোটামুটি ভালো স্টুডেন্ট এই স্ট্রাকচার গুলো ফলো করে আমি লিখবো, কারণ আমি তো সব দিচ্ছি না। স্যার
এগুলো স্যার কোথায় দেওয়া আছে? এগুলো তো স্যার আজকে শুধু দেখলাম এগুলো জাস্ট। হচ্ছে আমি দেখাচ্ছি, আর একটা ওই যে বই আছে, ওই যে আহ স্যার আমার তাহলে এই বইটা আপনি আপনার নিন রাইটিং না, ওই বইটা। বইটা মানে ওই যে আপনাকে বললাম আপনি নিতে পারেন নাও নিতে পারেন, এই যে এটা একটা আমার একটা বই যে, হ্যাঁ আচ্ছা, রাইটিং বই। হ্যাঁ, ওই বই থেকে আমি দেখাচ্ছি। এর অর্ধেকটা আবার পিডিএফ ওখানে দেওয়া আছে, আপনি যদি মনে চাইলে নিতে পারেন, না হলে সমস্যা নেই, এটা আপনাকে আবার ওই যে ভিডিওটা আবার দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর যদি বলেন যে নিবো আমি, মাত্র 350 টাকা দাম, এটা রঙিন বের করছি তো ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে, দাম বেশি হয়ে গেছে। এটা স্যার রঙিন বের করছি যে এমন যেমন ওই দেখছেন না ওই- রঙিন তেমনটা। হুম। ওইটার মধ্যে কি স্যার এইভাবে লেখা আছে হ্যাঁ, এই যে আপনাকে এক্সাম্পল দিয়ে? আমি বলে আছি, দেখাই, এখানে যেমনটা দেখছেন আমি আপনাকে একটু দেখিয়ে দিই। এই যে যেভাবে দেখছেন এখানে লেখা আছে, এই যে এইভাবে লেখা আছে, হ্যাঁ, ওই যে আপনার স্ট্রাকচার গুলো দিয়ে আপনি ওই যে এই যে স্ট্রাকচার গুলো দিয়েছেন যে এইভাবে দিয়ে স্ট্রাকচার ওয়ানেরটাও দেওয়া আছে, হ্যাঁ যেভাবে করে আমি এটা ভালো করে আর্ট করতে পারিনি, যতটুকু পেরেছি আর দিয়েছি আর কি, এই স্টাইল গুলো সব ওখানে ওই বইয়ে দেওয়া আছে এখানে। জি স্যার। আপনি ওই যে এখানকার কথাটাই আপনি মনে হয় বেশি বলছিলেন যে কিভাবে লেখা আছে, এই যে সেন্টেন্স প্যাটার্ন গুলো সব দেওয়া আছে ওখানে। হুম। কিছুক্ষণ আগে যেগুলো মুখস্থ করলেন রিয়েলিটি সম্পর্কে, হ্যাঁ, এই যে গিভিং ওপিনিয়ন সম্পর্কে, এই যে বডি ওয়ান অমুক আর্গুমেন্টে দেওয়া আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আইডিয়াস ফর আর্গুমেন্ট বডি অমুক এটা দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার এখানে আহ, এটা তো আমরা এখন লিখলাম, যে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস ইন্ট্রোডাকশন কেমন হবে, হ্যাঁ, এটা এমন কিভাবে কি করবেন, এই বিষয়গুলো সব এখানে দেওয়া আছে। ওকে স্যার। ঠিক আছে, এগুলো সব কি আছে দেওয়া আছে, সেন্টেন্স প্যাটার্ন গুলো সব এমন এই যে এভাবে দেওয়া আছে, ওকে। আপনি যেভাবে এগুলো দেখছেন এভাবে ওখানে দেওয়া আছে, এই যে লাইন গুলো সব ওখানে দেওয়া আছে। এখন অনেকগুলো কারেকশন আছে তো চলছে, ওর মধ্যে দু একটা ভুল আছে, এই জন্য বাইরে আমি বই দিই না, মানে এখনো সব লেখা কমপ্লিট হয়নি তো একটু একটু বাদ আছে, পড়াতে পড়াতে যে কারেকশন, যেমন আজকে এটা কোথায় যেমন ভুল দেখলাম ওটা চেঞ্জ করলাম, সামথিংটা লেখা ভুল। হুম। এগুলো সব এভাবে লেখা আছে। তার চালাকি। তারপরে যে আরো এক্সট্রা লাইন গুলা এড করছেন পরে কি এইগুলা আবার আপনার বইয়ে আবার প্রিন্ট করবেন? আমি এটা ধর হুট করে প্রিন্ট করলে কি দেন, ওর মধ্যে অনেক কিছু উল্টাপাল্টা ইনফরমেশন আছে, অমুক আপনাকে জি বোঝানোর স্যার। জন্য কত কিছু লিখছি না, এই যে একই লাইন দুইবার আসে তিনবার, এগুলো আমি আবার চেক হ্যাঁ। করে তখন আবার বের করবো, মানে আমি জনতার কাছে বইটা তখন দিব যখন আমি প্রত্যেকটা পেজ আমি নিজে রিভিশন দিব আগে। এখন ধরেন ক্লাস নিচ্ছি না, হয়ে গেছে, আমি একটা বইটা বের করে জাস্ট আমি স্টুডেন্টকে পড়াচ্ছি, পড়াতে গিয়ে যেগুলো ভুল পাচ্ছি আমি ঠিক করে দিচ্ছি। কারণ এখানে দেখেন জি দুই লাইনে স্যার। একই লাইন তিনবার লিখছি, এগুলো তো থাকা যাবে না, তখন আমাকে এখানে লিখে দিতে হবে বাংলায় বা ইংলিশে যে এই লাইনটা একই জিনিস, আপনি যে কোনো যে কোনো একটা জিনিস আপনি ইউজ করতে পারেন এভাবে, নাহলে তো মানুষ ভুল বুঝবে না, যখন সেলফ স্টাডি করবে হুম। ও তো ভুল শিখবে। এই জন্য আমি কাউকে দেই না, শুধু আমার স্টুডেন্টের কাছে সেল করি। শুধু জি লাস্টে খালি স্যার। কয়েকদিন আগে একটা লোক নিয়েছে, উনি ইংল্যান্ডে চলে গেছে তো ওনার ওয়াইফের জন্য, আমার স্টুডেন্ট, আমি কিছু না বলতে পারি না, বলেছে না স্যার দেন দেন প্লিজ প্লিজ, আমি তো কাউকে দিব না, আমি পড়বো ইংল্যান্ডে গিয়ে, পরে দুটো বই নিয়ে গেছে, আমি ঠিক আছে, কি বলবো আর, আমি না ই করতে পারি না, না বলতে পারি না। ঠিক আছে, বেশ কিছু ধরেন বাংলা স্পেলিং ভুল, এটা ভুল, একাই সব করতে হয় তো অনেক কঠিন, সময় নেই। এই তো আজকে এই পর্যন্তই, তাহলে আগামী ক্লাসে হচ্ছে হবে যারা সুপার উইক, যে আমি চাচ্ছি যে জাস্ট আমি পরীক্ষা সামনের মাসে দিয়ে দিব, হয় নাই স্যার, ওরা কি করবে, জাস্ট টেমপ্লেটটা মুখস্থ করবে, পরীক্ষাটা দিয়ে দিবে, ধুম্মা চালু, ইজি ফিজি। আর আপনাদের জি যদি হচ্ছে স্যার। মানে রাইটিং কয়দিন চলার পরে, কয়দিন তো রিডিং নিলাম, এবার রাইটিং চলছে, এবার যদি বলেন লিসেনিং, লিসেনিং হবে, মানে যে স্যার সমস্যা রাইটিংটা একবারে রাইটিংটা আরো কয়েকটা শেষ ক্লাস হোক। করে দিয়ে তারপর জি জি, হ্যাঁ, রিডিং রিডিং রাইটিংটা করবো। হচ্ছে আরো কিছুদিন ক্লাস হোক, এটা শেষ হোক, হ্যাঁ, মাঝে প্রয়োজনে লিসেনিং একদিন নিলাম একটু, পরে আবার রাইটিং এ চলে গেলাম। লিসেনিং তো বেশিক্ষণ লাগে না নিতে, ওই বইটা শেষ করে হ্যাঁ দিলাম, স্যার। ওই যে পিডিএফ বইটা শেষ করে দিলাম, বেশিক্ষণ লাগবে না, ইজি পিজি। তাহলে ইয়ে লিসেনিং এর শুধু মনে হয় আমাদের ম্যাপটা আছে স্যার। জি জি, হ্যাঁ, ওটা নিয়ে আমি মাঝে একটা ক্লাস নিলে হয়ে গেল একদম, মানে সহজ আর কি। ওই কয়টা ওকে পার্ট স্যার। বুঝতে পেরেছেন, তাহলে ভালো থাকেন সবাই, হ্যাঁ, যদি প্রশ্ন না থাকে। সালাম আলাইকুম স্যার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।